হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো আজকে নতুন আরেকটা রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখে নেব যে তোমরা কেমন আছো, আমার ভিউয়ার্স যাদেরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি বা যাদের সাহায্য করার জন্যই এই চ্যানেলটি, তারা বর্তমানে কেমন আছে সেটাই দেখব। তো বড় মাকে স্মরণ করে এবং ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার রিডিংটা শুরু করছি। দেখবো আমার ভিউয়ার্সরা কেমন আছে, প্লিজ দেখাও তারা কেমন আছে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সরা, তাহলে তোমাদের রেজোনেট করতে সুবিধা হবে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, ঈশ্বর, ইউনিভার্স। লাভার্স, লাভার্স এনার্জিতে আছে। লাভার্স কিন্তু ডুয়ালিটিকেও বোঝায়, চুজ করাকেও বোঝায়। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে বর্তমানে, তারা কেমন আছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। স্ট্রাগল করছো, স্ট্রাগলের মধ্যে আছো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ মা। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে প্লিজ দেখাও, আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সরা কোন এনার্জিতে আছে, আর একটা কার্ড দাও। থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। चुपके से सुन इस पल की धुन, इस पल में जीवन सारा सपनों की है दुनिया ये, तेरी आँखों से मैंने देखा। थैंक यू सो मच। কেমন আসে বিভস্ত, প্লিজ দেখো। আর একটা কার্ড দাও, একটা কার্ড দাও প্লিজ, জীবন। আচ্ছা, তোমাদের তো লাভার্সের এনার্জি, জাস্টিস চাইছো কোথাও মনে মনে ইউনিভার্সের কাছে। তোমার সিচুয়েশন, বাপরে, ব্যালেন্সের ব্যাপার আছে, ব্যালেন্সের ব্যাপারটা তো পড়েই গেল, নিতে হবে। আচ্ছা, তোমরা চাইছো যে তোমাদের লাভ লাইফে জাস্টিস আসুক, তোমরা যেটা ডিজার্ভ করো সেটা তোমরা ঈশ্বরের কাছে প্রে করছো কোথাও, এবং জাস্টিসের এনার্জিকে ক্লেম করছো। লাভার্সের কার্ডটা এসেছে, ঠিক আছে, লাভার্সের কার্ড দেখো, দ্য লাভার্স, নিচে লেখাটা দেখাচ্ছে দ্য লাভার্স। তো লাভার্সের কার্ডটা এসছে, লাভার্স চুজ করাকে বোঝায়, ডিভাইনলি গাইডেড। তো তোমরা এখানে কাউকে চুজ করছো বা কেউ তোমাদেরকে চুজ করছে, এটাও হতে পারে। কিন্তু এই যে কানেকশানে আছো, যে সম্পর্কেই থাকো না কেন, যে ধরনের রিলেশনে আছো না কেন, সেই রিলেশনে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে জাস্টিস পাচ্ছ না। মানে তুমি তোমার দিক থেকে অনেক কিছুই করেছো, করে টোরে এখন হাত গুটিয়ে নিয়েছো কিছুটা, ঠিক আছে, অনেক স্ট্রাগল করেছো একটা সময়, হয়তো এখনো করছো কেউ কেউ। তো তোমরা জাস্টিস তো চাইছো কোথাও ঈশ্বরের কাছে, যে আমাদের সাথে ন্যায় করা হোক। স্ট্রাগল করেছো, অনেক স্ট্রাগল করেছো, কঠিন সময় পার করেছো, কেউ জানতে পারেনি, কেউ টের পায়নি, কিন্তু তোমার ভেতর ভেতর কঠিন একটা সময় চলেছে, অনেক ঝড় চলেছে, অনেক ঝঞ্ঝাট চলেছে, তুমি একা সামলেছো, এমনও হতে পারে। কিন্তু তুমি হাঁপিয়ে যাওনি, তুমি থেমে যাওনি, তুমি চলেছো, কঠিন সময় পার করেও এগিয়ে চলেছো, এবং বর্তমানে স্ট্রেংথের এনার্জিকেই ক্লেম করছো, স্ট্রেংথের এনার্জিকে ম্যানিফেস্ট করছো। কেউ কারোর ক্ষেত্রে তুমি স্ট্রেংথের এনার্জিতে এসে গেছো অলরেডি, এবং ডিভাইনলি গাইডেড, এবং এতটাই পাওয়ারফুল এনার্জিতে আছো যে এখন তুমি লড়াই করতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তুমি লড়াই করতে সক্ষম, এরকম একটা এনার্জিতে আছো। এই কার্ডটা আমি নিতে চাইনি, কিন্তু একসাথে পড়ে গেছে, সেই জন্য এটা আমাকে নিতে হয়েছে। সেটা হচ্ছে ব্যালেন্স। তুমি ব্যালেন্স চাইছো জীবনের যে কোনো অ্যাসপেক্টে, তুমি ব্যালেন্স চাইছো। এখানে যদি রিলেশনশিপ হয়, রিলেশনশিপেও তুমি ব্যালেন্স করতে চাইছো। হয়তো সেই মানুষটা ব্যালেন্স করেনি, তুমি করতে চেয়েছিলে, বা তুমি করতে চাওনি, সে করতে চেয়েছিল। তো যাই হোক সিনারিও, তুমি কিন্তু ব্যালেন্স করতেই চাইছো, এই সম্পর্কে ব্যালেন্স করতে চাইছো। এই ব্যালেন্সের কথাটা তোমার মাথায় আসছে। তোমার মাথায় এরকম চলে যে এত এত কিসের বাধা, এত কিসের বাধা, এত কিসের দূরত্ব, সামনাসামনি হয়ে যেটা যার মনের কথা সেটা বলে ফেললেই হয়, এরকম তোমার কোনো থট আছে। আর 10 অফ পেন্টাকলস আগামী দিনের এনার্জি, 10 অফ পেন্টাকলস, কিন্তু যার জন্য এটা ভাবছো সে খুব অনুতপ্ত, হ্যাংম্যান সিচুয়েশনে আছে, এবং গ্রিফ এনার্জিতে আছে। মানে যার থেকে ভালোবাসাটা এক্সপেক্ট করছো বর্তমানে, তোমার এনার্জিতে দেখা যাচ্ছে যদি কারোর থেকে ভালোবাসা এক্সপেক্ট করছো, তো সে কিন্তু একটু গ্রিফ এনার্জিতে আছে।
কিন্তু পরবর্তীতে তোমাকে 10 অফ পেন্টাকলস দেবে বলেই কিন্তু তার মধ্যে চেঞ্জেস হচ্ছে। তো এটাই ছিল তোমাদের এনার্জি, একটা ছোট্ট করে এনার্জি রিড করার আমি চেষ্টা করলাম। আশা করছি সবার ক্ষেত্রে না মিললেও কিছু মানুষের ক্ষেত্রে মিলবে, আবার সবার ক্ষেত্রেও মিলে যেতে পারে একদম মানে ধামাকা। কারণ এটা পুরোপুরি ইনটিউটিভ রিডিং এবং ইউনিভার্স অ্যাঞ্জেল করান, সেই হিসাবে বললাম। তো বর্তমানে তুমি লাভার্সের একটা কার্ড এসছে, প্যাশনেট আছো, তার প্রতি ভালোবাসা ফিল করো, কোনো গান শুনলে, কোনো রিলস দেখলে বা কোনো রোম্যান্টিক কোনো সিচুয়েশনে তার কথাটাই তোমার মনে পড়ে সবার আগে। কিন্তু এই সম্পর্কে তুমি কিন্তু জাস্টিস পাওনি, ন্যায় হয়নি, ন্যায় বিচার বলে না, ন্যায় বিচার হয়নি। তো তুমি কোথাও কি ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে জাস্টিস চাইছো। অনেক স্ট্রাগল করেছো জীবনের যে কোনো অ্যাসপেক্টে, হতে পারে এই সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। অনেকটা স্ট্রাগল করেছো, কিন্তু স্ট্রাগল করে থেমে যাওনি, সেখান থেকে শক্তি সঞ্চয় করেছো এবং স্ট্রেংথের এনার্জিতে এসেছো। দেখা যাচ্ছে স্ট্রেংথের এনার্জিটা এসেছো মানে তুমি সব নিজেই মানে বেশ অনেকটাই পাওয়ারফুল, মানে তোমার অরা অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে যায়। যারা যারা ইনার ওয়ার্ক করেছো, নিজেকে নিজের প্রতি কাজ করেছো, নিজেকে নিজের দিকে ফোকাস করেছো, নিজের গ্রোথের দিকে ধ্যান দিয়েছো, তারা কিন্তু আগামী দিনে স্ট্রেংথের এনার্জিতে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে ফেলেছো তারা এই এনার্জিতেই কিন্তু বিলং করছো। তো তোমার মানুষটি মানে এখন পুরোপুরি তোমার প্রতি না বিগলিত, মানে তোমার কথাই দিনরাত ভেবে চলে, সব কাজের মধ্যে মানে সে বাধ্য হয়ে গেছে তোমার কথা ভাবতে। ট্রু লাভের একটা জোর থাকে না। তো আগামী দিনে কিন্তু তোমার জীবনে ব্যালেন্সটা আসবে ওই মানুষটির থেকে, বা যদি আর্থিকভাবে সমস্যা থাকে সেখানেও ব্যালেন্স হবে, মানে একটা পরিপূর্ণতা, একটা ভরপুর একটা ব্যালেন্স, ফুলফিলমেন্ট একটা হবে। এবং আগামী দিনে 10 অফ পেন্টাকেলস এনার্জি আছে, মানে উইশ ফুলফিলমেন্ট, 10 মানে 10 সম্পূর্ণ, সব কিছুর জন্য কিন্তু ভালো, মানে যে কোনো ধরনের সিচুয়েশনের জন্যই ভালো, লাভ লাইফেও ভালো, পরিবারেও ভালো, বিবাহ হতে পারে, প্রপোজাল, ডিজায়ার্ড প্রপোজাল, যে প্রপোজালের দীর্ঘদিন ওয়েট করছিল সেটা আসতে পারে, পিসফুল লাইফ হবে, লয়ালিটি থাকবে, স্টেবিলিটি থাকবে, পার্সন যে আসবে সে লয়াল হবে। কারো কারো ক্ষেত্রে আমার এটাও চ্যানেল হলো নতুন কোনো পার্সন কিন্তু তোমার জীবনে আসতে পারে এবং তোমার এইভাবে 10 অফ পেন্টিকলসের মতন ফুলফিলমেন্ট কিন্তু লাইফে আসতে পারে। তো বন্ধু, এই ছিল একটা ছোট করে এনার্জি রিড করার আমি তোমার চেষ্টা করলাম, কারণ আমি অনেক কিছুই দেখি, কিন্তু আমার বন্ধুরা কেমন আছে তাদের মনের কথাটা মাঝে মাঝে আমাকে দেখতে হবে। তো আমি ছোট করে একটা এনার্জি রিড করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে, আমার মনের অন্তঃস্থল থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনিভার্স মাকেও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা প্রণাম জানাচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বর্মা।